আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই? 4.5 বছরে আমি 19খানা কেস খেয়ে গেছি। আমি পালিয়েছি সিটডারা বিক্রি করে। এই ভরসাটা আছে তো? কেন পালাইনি? একদিকে আমার পরিবার, আমার বড় ভাইজান, বুঝতে পারছেন কি করবে। দ্বিতীয় হচ্ছে আমার রুচি মানে বুঝতে পারছেন। তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা, আস্থা। আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন, বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। একদিকে মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলা, হিংসা, আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসা। আমি ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব, ওদের মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব। পেরে উঠতে পারছে না, কি করছে? প্রথম গুন্ডামস্তানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, পারেনি। পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে, পারেনি। মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন করাচ্ছে, তার আগের দিনে বলছে ভাইজান এই ব্যাপার, আমার দোকান বন্ধ করে দেবে, ভাইজান আমি টোটো চালাই, অটো চালাই, বন্ধ করে দেবে, কি করব? আমি বললাম কি করব মানে, তুই যে আগে উনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে, জিজ্ঞাসা করবে। আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয়, মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য। আর আমার পার্টি করার জন্য যদি রুজি বন্ধ হয়ে যায়, আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক, তুই আমার পার্টি কর? আমি ওই নোংরা রাজনীতি করি না। আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো? বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর, অন্তত তুই অটোটা চালিয়ে খাবি। আবার আপনাদের বলি, ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল, একটু ভয় পেয়ে গিয়েছিল, গিয়ে দেখছো তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে। ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে, আমার স্টেজেই আছে, ওদেরকে লাঠি মেরে চলে এসছে। আমার ভাই গিয়েছিল, ভাই ফিরে এসছে, তো বরণ করার দরকার নেই। কি গো, কি বলো জাহাঙ্গীর ভাই? আমার ভাইকে ভয় দেখিয়ে নিয়ে গেছিল, আমার ভাই ফিরে এসছে, তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি? হবে নাকি? ও ঘরের ছেলে, ঘরে ফিরেছে, একটু ভয়ে চলে গিয়েছিল, কিন্তু ও গিয়ে দেখছে কি, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যে শেল্টার পাই, কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে, পাহাড়ের ওপারে খাদ আর খাদ, বুঝতে পেরেছে? সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথায় আপনারা বিশ্বাস করে ফেলবেন না। আপনার প্রতি আপনাদের ভরসা আছে, এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি, যে কথাগুলো বলেছিলাম যে আমি 3-5 বছরে এমএলএর পক্ষ থেকে কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয়, সেইগুলোকে আমি যদি না করতে পারি, সেই